দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স। দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান, তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে? আজই যোগাযোগ করুন মা সারদা কনস্ট্রাকশন, দেবনাথ হাসপাতালের পাশে, বাসুদেবপুর, আরামবাগ। সাত সকালে গাড়ির ধাক্কায় গুরুতর জখম এক হনুমান। জানা গেছে, আজ সকালে হুগলি জেলার গোঘাট থানার হাজিপুর অঞ্চলের হাটতলায় একটি হনুমানকে একটি বোলেরো গাড়ি ধাক্কা মারে। প্রচুর রক্তপাত হয়ে গুরুতর জখম অবস্থায় অসুস্থ হনুমানটিকে স্থানীয় মানুষজন দেখতে পায়। তারপর তারা আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাগকে ফোন করে বিষয়টি জানান। মিতালি বাগ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছান। তৃণমূল প্রার্থী ও স্থানীয় মানুষজনের চেষ্টায় অসুস্থ হনুমানকে রাস্তা থেকে পাশে তুলে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয় এবং খবর দেওয়া হয় আরামবাগ বন বিভাগে। খবর পেয়ে বন বিভাগ থেকে একটি উদ্ধারকারী দল গিয়ে তড়িঘড়ি জখম হনুমানটিকে উদ্ধার করে নিয়ে আসে বন বিভাগে। ঘটনা প্রসঙ্গে আরামবাগ বন বিভাগের আধিকারিক আশরাফুল ইসলাম জানান, ইতিমধ্যেই অসুস্থ হনুমানটির চিকিৎসা শুরু হয়েছে, অবস্থা স্থিতিশীল আছে। দেখুন বিস্তারিত। দেখুন, হনুমানের বিষয়টা বলতে আমার কাছে 10:30 নাগাদ একটা খবর আসলো যে একটা হনুমান অ্যাক্সিডেন্ট হয়েছে হাজিপুর হাটতলাতে। ছেলেরা ফোন করেছিলেন বা আমার একটা অফিস থেকে ফোন করেছিলেন আমাকে। আমি তৎক্ষণাৎ ওখানে ছুটে গিয়ে দেখলাম যে সত্যি ওটা মানে হনুমানটা খুব গুরুতর আহত হয়েছে। একটা বুলেরো না দৃশ্যম এরকম ধরনের একটা জিনিস হনুমানটাকে তো ছুটে আসছিলো, কিছু একটা হয়েছে, সে মুহূর্তেও আঘাত পায়। আঘাতটা খুব জোরালো ছিল। তো আমার মনে হয় যে ডিসিএমটা বা বুলেরো যেতেই ওটা আঘাতটা পেয়ে থাকুক না কেন, সেই ভদ্রলোকেদের উচিত ছিল দাঁড়িয়ে থেকে একটু ওনার চিকিৎসার ব্যবস্থা করা। কারণ পশু হলেও তো জীব, তো ওরা একটা প্রাণ আছে। প্রচুর রক্তপাত হয়েছে আর কোমরের দিকে খুব বেশি চোটটা পেয়েছে। এবার ওদের ছিল আরও হনুমানের যে দলটা ছিল, তারা একদম রাস্তা হেসে ওকে বাঁচানোর জন্য ছুটে আসে। এবারে মানুষজন ভয় পায়, রাস্তা চলাচল একটুখানির জন্য একটু হলেও ব্যাহত হয়েছিল। তারপর আমি বিভিন্ন জায়গাতে ফোন করি। আমি গোঘাট ওসি স্যারকে ফোন করেছিলাম, তারপর বিডিও স্যারকে ফোন করেছিলাম এবং আরও বিভিন্ন প্রান্তে ফোন করেছিলাম, যে ফরেস্ট অফিস থেকে এসে ওনাকে রেস্কিউ করে। তো একটা কথা বিষয় হচ্ছে যে দেখুন, একটা কথাই তো আমাদের আছে যে জীবে প্রেম করে যে এইজন সেইজন সেবিছে ঈশ্বর। কাজে একটা সকলেরই উচিত একটা প্রাণকে বাঁচানো। তো ওখানে আরও মানুষজন ছিলেন, প্রত্যেকের সহযোগিতায় ওনাকে পশু হসপিটালে নিয়ে গেছেন এবং ভালো মতো ওকে চিকিৎসার জন্য। তারপর ওনাকে আবার হয়তো বনে ছেড়ে দেবেন। তো ওনারাও যে কথা রেখেছেন একটা বলার সাথে সাথে ওনারাও যে এসেছেন, এটাকে দেখে মনে হলো যে সকলেও সমব্যথী এবং খুব ভালো লাগলো। ওনাদেরকেও খুব ভালো লাগলো, আরও যারা সহযোগিতা করেছে তাদেরকেও ভালো লাগলো যে সকলের পাশে সকলের সাথে, এটাই হওয়া উচিত। এটাই আপনাদের ভালোবাসার আর এক নাম, চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। স্যার, হনুমানটিকে কোথায় পাওয়া গেল, কি অবস্থায় পাওয়া গেছে? আজকে আমাদের কাছে সকালবেলায় খবর আসে যে হাজিপুর হাটতলার কাছাকাছি একটা হনুমান উন্ডেড অবস্থায় পড়ে আছে। খবর পাওয়া মাত্রই আমাদের এখান থেকে ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিম তারা সেখানে পৌঁছায়। হনুমানটাকে উদ্ধার করা হয়। উদ্ধার করার পর গোঘাটে যে বিএলডিও আছে, সেই বিএলডিওর ওখানে নিয়ে গিয়ে ওটাকে ট্রিটমেন্ট করানো হয়েছে। ট্রিটমেন্ট করিয়ে এখন ওটাকে আমাদের এখানে চাঁদুর ফরেস্টে আনা হয়েছে, অবজারভেশনে রাখা আছে ওটা। না, এটা যখন আমাদের কাছে খবরটা আসে শুনেছিলাম যে পথ অবরোধ। অ্যাকচুয়ালি কী হয়, ওরা তো একটা গ্রুপে থাকে, যে কোনো ওদের মধ্যে যে কোনো সঙ্গীর সাথেই যখন অসুস্থ হয় তখন বাকিরা সেটাকে এ করে থাকে তাকে তুলে নিয়ে যাওয়ার জন্য। তুলে নিয়ে যেতে পারে না, তখন মনে হয় আমাদের হয়তো ওরা তো অনেকগুলো সংখ্যায় থাকে, তখন মনে হয় পথ অবরোধ করেছে। অ্যাকচুয়ালি তা নয়, তারাও তাদের সাথীর কাছেই থাকার চেষ্টা করে। তো আমাদের টিম যখন পৌঁছায় তখন বাকি হনুমান তারা সেখান থেকে চলে গেছে। ও একাই উন্ডেড অবস্থায় ছিল। এখানে কি ট্রিটমেন্ট চলবে?
আপাতত আমরা বিএলডিওর কাছ থেকে ট্রিটমেন্ট করিয়ে নিয়ে আসা হয়েছে। তারা কিছু ওষুধপত্র, হ্যাঁ গোঘাটে ওষুধপত্র লিখেছে। আমরা সেই ওষুধপত্রগুলো যেভাবে যেভাবে ডাক্তার, ওখানকার ভেটেরিনারি সার্জন যেভাবে যেভাবে বলেছে আমরা সেভাবে ওকে ট্রিটমেন্ট করাবো। যদি আস্তে আস্তে সুস্থ হয়ে যায় তাহলে আমরা তার স্বাভাবিক বাসস্থানে ফিরিয়ে দেবো। আর যদি দেখা যায় যে এখানে রেখে আমরা ট্রিটমেন্ট করাতে পারছি না, অবস্থা অবনতি হচ্ছে, তাহলে আমরা এদেরকে আরও ভালো ট্রিটমেন্টের জন্য আমরা কলকাতা পাঠাবো। স্যার ছাড়া সুস্থ হয়ে গেলে কি ছাড়া এখান থেকে হবে না আবার ওই এলাকায় নিয়ে যেতে? না, এরকম নয়, আমরা কোনো ফাঁকা এলাকায় ওকে ছেড়ে দিই। এখন ওর তো গ্রুপ বেরিয়ে গেছে, হ্যাঁ, তাহলে স্বাভাবিকভাবে অন্য গ্রুপের মধ্যে যদি তাকে দিই তাহলে মারপিট লেগে যাবে বা তাতে করে আরও অসুস্থ হয়ে যাওয়ার ব্যাপার থাকে। তো আমরা ঠিক সেফ পজিশনে আমরা কোথাও ঠিক আমাদের জঙ্গলে হোক এখানেও আমরা ছেড়ে দেবো। ধন্যবাদ স্যার। আপনার পরিচয়টা? আমি আশরাফুল ইসলাম, রেঞ্জ অফিসার, আরামবাগ রেঞ্জ। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস। শহরের ঘিঞ্চি পরিবেশ ছেড়ে শুধু একবার যাচাই করুন এসে। চাইনিজ থেকে ইন্ডিয়ান, ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, কালীপুর রেল ব্রিজের কাছে। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।